শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে, কত তারিখে রাখতে হবে, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না, এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো না। আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে, কি আমল করলে তাড়াতাড়ি বিয়ে হবে জানালে উপকৃত হতাম। সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না, এটা কাজা পড়লে হবে? অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে? ফরজ নামাজের শেষ শাখাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব? ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? আসুন আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আসমা সাহা আপনি লিখেছেন, অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে? কোনো অসুবিধা নেই। আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুনাহ হবে বা আপনার ইবাদত বন্দেগীর কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে, এরকম না। তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন, পাওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই। নিজম নিশি আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস। দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না, এই সময় খাওয়া ভালো না। ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয়, এশার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন। এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে, সেটি ভিন্ন বিষয়। বাট এর বাইরে মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। ইরশাদ আপনি লিখেছেন, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না, এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো? দেখুন বোন, সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর বড়ের কাছে কায় মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত। বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে, 5 ওয়াক্ত সালাতের পর, আসরের পর, তাহাজ্জুদের সময়, আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত। এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা, দুরুদ এবং ইস্তেগফারের আমল করা, দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম আলাইহিসসালাম এবং জাকারিয়া আলাইহিসসালাম দুজন নবী আল্লাহ তাআলার বার্ধক্য বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে, সেই দোয়াগুলো আপনি করতে পারেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন। কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত, যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নেব মানসিকভাবে, সেই সদিচ্ছা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক, আমরা দোয়া করছি। এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ নামাজের শেষ শাখাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব? ফরজ নামাজ যদি শেষ শাখাতে ওযু ছুটে যায়, তো ওযু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন ওযু করার জন্য। ওযু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন। হতে পারে শেষ শাখাতের রুকুতে ওযু চলে গেছে, তো এসে রুকু থেকে আবার শুরু করবেন, করে বাকিটুকু শেষ করবেন। যদি আপনি ওযু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন, অন্য কোনো কাজ না করেন, জাস্ট ওযু করেছেন, করে চলে আসছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাত ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন, অন্য কাজ করে থাকেন, তাহলে তো আর এটাকে কন্টিনিউ আপনি করতে পারবেন না। আর যদি কথাবার্তা না বলে থাকেন, ওযু করে চলে আসছেন আপনি জাস্ট, তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে, ব্যাপারটা কিন্তু সেরকমও নয়। নীলা জাহান নীলা আপনি লিখেছেন, আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে, কি আমল করলে তাড়াতাড়ি বিয়ে হবে জানালে উপকৃত হতাম। বোন নীলা জাহান নীলা, আপনার বোনের বিয়ের জন্য প্রথমত অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুকরদের সহযোগিতা নিয়ে অনেক অসাধু মানুষরা বিবাহ বন্ধ করে রাখে। সেরকম কিছু হয়েছে কিনা আপনি ভালো করে রাখির স্বর্ণপন্ন হতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়াতে রুকিয়া গ্রুপগুলোতে বিভিন্ন রকমের রুকিয়ার পরামর্শমূলক আমল দেওয়া আছে, সেগুলো আমল করতে পারেন। আর যদি সেরকম কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে হয়ে যেতে পারে। অনেকে একটা নির্দিষ্ট বয়স যখন বিয়ে দেওয়ার জন্য অনেকে আসে প্রস্তাব নিয়ে, তখন এগ্রি করেন না এবং অবহেলা করেন। একটা বয়স পার হওয়ার পর দেখা যায় যে আর প্রস্তাব খুব বেশি একটা আসে না। এটা তো খুবই আপনার দুঃখজনক একটা বিষয়, এটা হয় অনেক ক্ষেত্রে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে নিজেদের চেষ্টা চালাতে হবে, চাহিদাগুলোকে কমায় আনতে হবে, যত সম্ভব শুধু ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা, যেমন জুমার দিন আসরের পরে, তাহাজ্জুদের সময়গুলোতে বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করতে হবে। এইচএম রাজব আলী এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত। আমাদের অনেকেই আছি আমরা যাদের সবকিছু সেল করলে, বিক্রি করলে, ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে, কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি, আমাদের জমি জমা, এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না।
আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি, তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেব। এই চিন্তাগুলো ভুল। মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজনে আপনার জমি বিক্রি করবেন, প্রয়োজনে ভিটা বিক্রি করবেন, প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন। হ্যাঁ, যদি সেরকম কিছু আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন 10 টাকা খেলে 10 টাকা ইনকাম করলে 8 টাকা খেয়ে 2 টাকা আপনি সেখান থেকে সরা রাখবেন, ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন। এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরা রেখে হলো আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, যে হারামের মুখাপেক্ষী না হতে হয়, এবং আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষী যেন আমার হওয়া না লাগে। আল্লাহ, এই দোয়া আল্লাহর কাছে পড়বেন। এছাড়া ঋণ মুক্তির জন্য আরো দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পড়তে পারেন, নিবেদন করতে পারেন। আর শাহী এআইডি থেকে আপনি লিখেছেন, সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না, এটা কাজা পড়লে হবে? ফজরের সালাত আপনি সঠিক সময় আদায় করতে পারেন না, এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আপনার যদি কোনো জব, কোনো পরিবেশ, কোনো পরিস্থিতির কারণে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সেই জব, সেই পরিবেশ, সেই পরিস্থিতি সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। আর যদি সেরকম কিছু না থাকে, না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে অলসতার কারণে এরকম হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন, যথেষ্ট আগে আগে ঘুমাবেন, এবং যাতে করে আপনার সালাত নষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি প্রয়োজনে অ্যালার্মের ব্যবস্থা করে রাখবেন। যারা সালাত আদায় করেন সে সমস্ত ভাইদেরকে দিয়ে আপনি ফোন করাবেন। এক কথায় সালাত আদায় করতে হবে। অনেক মানুষ এরকম আছেন যে ফজর নামাজ সকাল 7টা বা 8টায় উঠে নিয়মিত তারা আদায় করেন। এটা খুবই গর্হিত, খুবই জঘন্য, কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় যে আপনি 7টা-8টা বাজে উঠে ফজর নামাজ পড়বেন বা সূর্য ওঠার পরে সালাত আদায় করবে, এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কখনো এরকম কারাবদরে হয়ে যেতে পারে যে অ্যালার্ম দিয়েছি বা দিতে ভুলে গেছি, কোনো কারণে মিস হয়ে গেছে, তো এরকম হতে পারে, কিন্তু নিয়মিত হওয়া বা প্রায় হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং যদি কখনো মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন আপনি উঠবেন তখন সালাত আদায় করবেন, কারণ হাদিসে বর্ণিত হয়েছে, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যদি কেউ সালাত আদায় করতে ভুলে যায় অথবা ঘুমের কারণে সালাত মিস হয়ে যায়, তাহলে সে যখন ঘুম থেকে উঠবে তখন সালাত আদায় করবে, এটাই তার সালাতের সময়। রাহিমা খাতুন লিখেছেন, শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে, কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে। দেখুন, শবে মেরাজের কোন রোজা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সত্য, কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয়, এ বিষয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল, সেটা রাত জেগে ইবাদত হোক, দিনের রোজা হোক, মেরাজের দিবসের রোজা 27 রজব হিসাবে, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি, প্রমাণিত নয়। যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় কোরআন হাদিসের আলোকে অথেন্টিক না। আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সালাত আদায়ের 5 ওয়াক্ত, আল্লাহ তাআলার অনেকগুলো আদেশ নিষেধ, অনেকগুলো সতর্ক বা কি করণ তিনি এনেছেন, সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না ভুলি, যাতে অন্যরাও সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন, উপকৃত হতে পারেন। সৌরভ, আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি। আপনি লিখেছেন, খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে? প্রয়োজনীয় কথা, যেটা না বললে নয়, খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আড়াল থেকে আপনি বলতে পারেন, ভাষার ভিতরে বিশেষ কোনো কোমলতা, আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া। কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এবং সেটাও পর্দার অংশ। আদি বিআরি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা? যাবে। আজান না হলেও ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন। মানিশা আয়ান আইআরি থেকে আপনি লিখেছেন, অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই, এক্ষেত্রে তাদের করণীয় কি? ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে, মানে অথেন্টিক কোনো কিছু নাই। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই, এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে, এটা ধরতে হবে। মমিতা জাহান লিখেছেন, মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই। এ কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা, এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দিনের পথে আসেন আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি? স্বামী স্ত্রীর মধ্যে
ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে, সেই সালামটা আদান প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন, উপহার আদান প্রদান করা। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা, স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া, স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য। তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান, এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন, মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রস্রাব করার পর 1-2 ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে? মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায়, আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে, যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে, এর বেশি আপনার হয় না নর্মালি। এরপরে আবার কখনো বের হয়ে গেছে, প্রতি মাসে আপনার 6 দিন হয়, 7 দিন হয়, 8 দিন হয়, একটা অভ্যাস আছে, সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা, অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি দিনের হিসাব করেন যে 7 দিন হয়, 7ম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন, হঠাৎ করে আবার দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয়। শিবন নাসরিন লিখেছেন, মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে, বেশি জোরে না, নিজে শুনতে পায় এরকম? হ্যাঁ, নিজে শুনতে পায় এরকম করে করতে পারে, অসুবিধা নেই। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন, অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। এপি আনোয়ার এডি থেকে আপনি লিখেছেন, 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাহু সেজদা দেওয়া লাগবে? 4 রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দুরূদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে। কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পর বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন, এটা তো ভুলে পড়েছেন, এটা তো শেষ রাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন, তো অথচ এটা শেষ বৈঠক নয়। এসব কারণে সিজদা সাহু দেওয়ার কথা ওলামায়ে আহনাফ বলে থাকেন, যদিও হাম্বলী মাযহাব ওলামায়ে ইকরাম, সৌদি আরব ওলামায়ে ইকরাম তারা বলেন যে না, দুরূদ শরীফ যদি পড়ে ফেলে তার কারণে সিজদা সাহু বর্তাবে না। এটি সৌদি আরব ওলামায়ে ইকরাম বা হাম্বলী মাযহাবের ওলামাদের মত। আলিফানুর লিখেছেন, প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে প্রেগন্যান্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয়, অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয়, শরীর ভার হয়ে যায়, তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে, নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম আশঙ্কা যদি জোরালো হয়, প্রবল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন। বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন। কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, কারোর প্রেগনেন্সি হলেই সামান্য ঠুনকো অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন, ব্যাপারটা সেরকম নয়। আমাতুল্লাহ মোশরেফা আপনি লিখেছেন, বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলিট করে ফেলবেন এবং কতটা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত, অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলেও আর তাকে ছবি দিলেন, এটা উচিত না, কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলিট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে। এরপরে সাজ্জাদ সালেহ আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার 2 কাতার 3 কাতার সামনে দিয়ে, 3 কাতারের পর থেকে তো যেতেই পারবেন, অনেক লোকের মতে 1 কাতার পর, তো তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের
মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো 3 কাতার। এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরো 2টা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। মাহবুব রহমান লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা। ফরজ গোসল পুকুরে করা যাবে, কোনো অসুবিধা নেই। পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে, একেবারে ছোট গড় যদি হয় যে 10 হাত করে চারদিকে 40 হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন, কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে 40 হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই। তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই। ফরজ গোসল, সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না, কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না। হ্যাঁ, নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে, এবং সেটা যদি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই। অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই। শেখ সোহাইব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত, সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান, তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এই ক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান, এশার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর ওয়াক্ত হলে তখন গোসল করতে চান, তাহলে অজু করে ঘুমানো বন্ধনের কাজ করাটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে অজু নাও করেন তাতে তিনি কবিরা গুনাহ করেছেন ব্যাপারটা এরকম না, সুন্নাতরও করেছেন, এটুকু বলা যাবে। সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলি, অনেকে আল্লাহ হাফেজ বলি, অনেকে ফি আমানিল্লাহ বলি। আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী, ফি আমানিল্লাহ মানে আল্লাহর নিরাপত্তা তুমি আছো, কোনো অসুবিধা নেই এগুলো বলাতে। তবে সুন্নাহ না এগুলো বলা, এগুলো বলা জায়েজ, জাস্ট এটুকু। এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদিআল্লাহ বলা। সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদিআল্লাহ, অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে আমি অর্পণ করলাম। আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম। তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ, চলে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতির জন্য ভালো হয়। ইমানদার সবসময় আখিরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে, কারণ সেটাই তার জীবনের আসল পার্ট। বিধায় সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন, আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম, তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তাআলা হেফাজত করুক, ওয়া খাওয়াতিম আমালিকুম, এবং তোমার আমলকে আল্লাহ তাআলা বা তোমাদের আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আস্তাউদিআল্লাহ বললেন। বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ, এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম, ওই দোয়ারই মর্মটা চলে আসে। বিধায় মাহফিলে যদি আসতে চান সম্পূর্ণ পর্দার মধ্যে, পর্দার সাথে যদি আসতে পারেন, এবং সাধারণত মাহফিলে আসতে গিয়ে কোনো ফিতনার দুয়ার উন্মোচন হয় না, তাদের মধ্যে পার্টিশন থাকে, সম্পূর্ণ পর্দা থাকে এবং তাদের ওয়াশরুমের ব্যবস্থা থাকে, তো এটা থাকতে পারে। আর সেই সাথে যদি প্রজেক্টর ব্যবহার, আর এর বাইরে অনেক জায়গায় ওয়াজ মাহফিল উপলক্ষে বিভিন্ন বাজার বসে, মেলা বসে, মহিলারা ওয়াজ মাহফিলের নাম দিয়ে সে মেলাতে যদি ঘোরাঘুরি। এরপরে সৈকত আসওয়াত এই আইডি থেকে আপনি লিখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না? জান্নাতও জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে। আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাত চাইবা তখন ফেরদাউস চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, এটা সবচেয়ে উঁচু পাপের জান্নাত। সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তো আরেকজনের জন্য জান্নাত চাইতে কেন পারবে না? কোনো অসুবিধা নেই। আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? প্রথম কথা হলো, যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মউত। মালাকুল মউত মানে হলো মৃত্যুদূত। তো মৃত্যুদূত তাকে আপনার মালাকুল মউত বলা হয়েছে কোরআনে কারীম, এবং সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছেন, তিনি তাকে চড় কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে, যদি আল্লাহ তাআলা পরে সেটা সুস্থ করে দিয়েছেন। মানুষ তো না, কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে মালাকুল মউতকে বললেন তুমি যাও। তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তার হাত রাখতে বলো এর উপরে, যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, পশম পড়বে,
এর উপরে হাত রাখেন, যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস বলছেন তাহলে আর লাভ কি, মানে একসময় যখন মারাই লাগবে, চলেই যেতে হবে, তাহলে আর লাভ কি। একজন ইমানদার প্রশংসনীয় বিষয় ইবাদত করার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা, দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসূল বা আল্লাহর কোনো প্রিয় বান্দারা থাকতে চান না, মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে। আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না, তাহলে আর লাভ কি, তাহলে এখনই চলে যাই। আমি নকল করে দাখিল ইন্টারে ভালো রেজাল্ট করেছি, এই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করছি। যে নকল না করেও আমার থেকে যোগ্য হয়েও সার্টিফিকেটের কারণে চাকরি পেল না, আমি কি তার হক নষ্ট করে গুনাহগার হব? আমার উপার্জনকে হারানো হচ্ছে। আপনি যদি তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল, তবে আপনি যে অসৎ উপায় অবলম্বন করে সার্টিফিকেট নিয়েছেন, সেটা করে আপনি অন্যায় করেছেন, গুনাহের কাজ করেছেন, প্রতারণা করেছেন। সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে নুজহাত, এই মর্মে একটা হাদিস আছে বিশেষ পদ্ধতি সালাত এবং বিশেষ পদ্ধতি দোয়ার কথা। সেই হাদিসের সনদী মুহাদ্দিসরা অনেকে আপত্তি তুলেছেন, তবে কোরআনে কারিমে সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এটা পড়লেই আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। হ্যাঁ, রুকিয়ার অংশ হিসাবে ওলামায়ে কেরাম নিজস্ব অভিজ্ঞতার আলোকে আল্লাহ নেককার বান্দাগণ বিভিন্ন দোয়া সাজেস্ট করে থাকেন, যেগুলোর মাধ্যমে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি হতে পারে। বিশেষ করে আপনার মানুষ পড়া যাতে তার ভালো হয়, মানুষকে যেন বোঝাতে পারে, সেজন্য মুসা আলাইহিস সালামের যে দোয়া ছিল সেটি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাটিয়ে দিন, এবং যেন আমার মানুষকে বোঝাতে পারে সে তৌফিক দান করুন। তো এই দোয়া আপনি পড়তে পারেন। এছাড়া বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, আল্লাহর কাছে সাহায্য নিয়ে করবেন, ইনশাআল্লাহ শুরু করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আসাদ মিয়া এটা থেকে লিখেছেন আপনি, আড়াই সিধা লতিফ বাড়ির এক স্ত্রীর প্রশ্ন, স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা জায়েজ কিনা? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুনাহ হবে না, তবে এটা সুন্নাহর খেলাফ, সুন্নাহর পরিপন্থী, অনুত্তম কাজ। ছেলে হোক আর মেয়ে হোক, নামের শেষে বাবার নাম, দাদার নাম, বংশের নাম থাকবে। স্বামী স্ত্রী পরস্পরের নামের অংশকে নামের সাথে জুড়ে দেওয়া এটা সুন্নাহ নয়, কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপার, আর পরিচয় এটা পরিবর্তনশীল না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে, কালকে সম্পর্ক না থাকলে তখন কি হবে? এই জন্য পরিচয় হয় স্থায়ী, সেখানে বাবার নাম, বংশের নামটা থাকবে। কোনো মেয়ের নাম যদি হয় ধরা যাক ফাতেমা, এবং তার বংশ যদি হয় পাটোয়ারি, তাহলে ফাতেমা পাটোয়ারি হবে, অথবা তার বাবার নাম যদি হয় আবদুল্লাহ, তাহলে ফাতেমা বিনতে আবদুল্লাহ হবে। এভাবে হওয়া উচিত। স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুন্নাহর খেলাফ। মোহাম্মদ রাকিব হাসান আপনি লিখেছেন, বইয়ের উপযুক্ত নাম কি পাওয়া গেছে? হ্যাঁ, আমাদের তারাবির সার সংক্ষেপের যে বইটা আমরা বের করতে যাচ্ছি ইনশাআল্লাহ, এটার জন্য অনেকগুলো নাম এসেছে, এখন আমরা চূড়ান্ত করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই মন্তব্য করেছেন, সেজন্য আপনাদেরকে জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। আপনারা সবাই যা চেষ্টা করেছেন, তবে আমরা কয়েকটা নাম চুজ করেছি, আশা করছি কাল পরশুর মধ্যে সেটা চূড়ান্ত করে আপনাদেরকে জানাতে পারবো। এরপরে রোকাইয়া আপনি লিখেছেন, আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে 1-2 সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? মৃত ব্যক্তির জন্য যারা কবর খুঁড়বে, এটা তাদের চ্যারিটি হওয়া উচিত, সেবামূলক কাজ হওয়া উচিত, আল্লাহর জন্য হওয়া উচিত, এটা কোনো বিনিময় নেওয়া উচিত না। আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয়, তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক দেবেন, ভিন্ন কথা। বাট যিনি কাজ করবেন, তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে, তখন তিনি আল্লাহর জন্যই করবেন, কোনো বিনিময় দেওয়া উচিত না। অতএব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকার বিনিময়, এর আওয়াজটা না হওয়া উচিত। এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে, অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো, তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরও কিছু লোককে খাওয়ালো, তারা সেটা ভিন্ন বিষয়। আবার এই কবর খোঁড়া মানুষকে খাওয়ানো একটা রেওয়াজে পরিণত হয়েছে, তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয়, এটা উচিত না। বরং কবর খোঁড়ার কাজটা সমাজের গরিব মানুষ কেন, বিত্তবানদের মধ্য থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে, সেবামূলক কাজের অংশ হিসাবে করবে। এবং মানুষ মারা যাওয়ার পর তার কবর দেওয়াটা কিন্তু ফরজে কিফায়া, সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না। শাহরিয়ার ইমাম আপনি লিখেছেন, ইমামের পিছনে কাতারে মুসল্লিরা যখন দাঁড়াবে তখন কোথা থেকে কাতার শুরু করবে? পিছনের কাতারগুলো দেখি অনেকে ডান পাশ থেকে শুরু করে, বিষয়টি একটু ক্লিয়ার করবেন। ইমামের ঠিক মাঝখান থেকে শুরু